হরর স্টোরি বাংলাতে সবাইকে স্বাগতম। আজ আমরা এক গা ছমছমে আর রোমাঞ্চকর লোককথার একেবারে গভীরে ডুব দিতে চলেছি। এটা কিন্তু যেমন তেমন কোনো ভূতের গল্প নয়। আজ আমরা দেউলিয়া গ্রামের সেই হাড়হিম করা অন্ধকারের এক নিখুঁত বিশ্লেষণ করব, যা আমাদের চিরপরিচিত ভয়গুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলবে। তো চলুন এই দারুণ অলৌকিক কেস স্টাডিটা পরপর বুঝে নেওয়া যাক আর দেখা যাক কিভাবে একটা একেবারে সাধারণ রাত একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আমরা নিজের চোখে দেখেছি, মানুষ না ওটা। একবার ভাবুন তো, গ্রামের এক প্রবীণ জেলে গদাধর ঠিক এই কথাগুলোই বলছে। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, শীতের শেষ রাত, আর চারদিকে নিশ্ছিদ্র জমাট বাঁধা কুয়াশা। এই যে গ্রামবাসীদের ফিসফিসানি আর সতর্কবাণী, এগুলো কিন্তু কোনো সাধারণ ভয় থেকে আসেনি। প্রতিদিন রাতের শেষে জেলেদের জালে থাকা সব মাছ উধাও হয়ে যাচ্ছিল, আর নৌকার চারপাশে ভাসছিল রক্তের মতো লাল জল। মানে বুঝতেই পারছেন, এই গভীর আতঙ্ক থেকেই জন্ম নিয়েছিল এক শিহরণ জাগানোর লোককথা। তো মেছোভূত জিনিসটা আসলে কি? বাংলার প্রাচীন লোককথা অনুযায়ী এটি হলো মাছের প্রতি তীব্র আকর্ষণ থাকা এক অতৃপ্ত আত্মা। এই খালের বুকেই লুকিয়ে আছে হরেকৃষ্ণ নামের এক জেলের মর্মান্তিক ইতিহাস। বহু বছর আগে এক ঝড়ের রাতে সে জলে ডুবে মারা গিয়েছিল। মাছ ধরার প্রতি তার একটা অদ্ভুত পাগলামি ছিল, আর সেই প্রবল ক্ষুধা নাকি মৃত্যুকেও হার মানিয়ে ফিরে এসেছে। মৃত্যুর পরও শুধু মাছের গন্ধ পেলেই সেই অতৃপ্ত আত্মা আবার জেগে ওঠে। ১ নম্বর সেকশন, এক যুক্তিবাদীর মধ্যরাতের অভিযান। সাবটাইটেল, যখন যুক্তি ও কুসংস্কার মুখোমুখি। এই অলৌকিক রহস্যের মধ্যে এবার এন্ট্রি নিচ্ছে আমাদের কাহিনীর মূল চরিত্র, সৌম্য। এখানে আমরা দুটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির সংঘাত দেখতে পাই। শহর থেকে আসা যুক্তিবাদী যুবক সৌম্য গ্রামের মানুষের এই বদ্ধমূল ধারণা একেবারেই মেনে নিতে পারল না। তার সোজা হিসেব, কেউ একজন গ্রামের মানুষের এই কুসংস্কারকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে মাছ চুরি করছে, আর নিজের এই তত্ত্ব প্রমাণের জন্যই অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে টর্চ আর ক্যামেরা হাতে সোজা খালের ধারে পৌঁছে গেল সে। এবার শুরু হবে আসল খেলা। মাঝরাতের ওই ঘটনাগুলো কিভাবে ধাপে ধাপে ভয়ঙ্কর রূপ নিল, সেটা সত্যিই শিহরণ জাগানোর মতো। মাঝরাত, চারদিকে জমাট বাঁধা অন্ধকার আর দূরে শিয়ালের ডাক। সৌম্য সেখানে অপেক্ষা করছিল। প্রথমেই এলো সেই অদ্ভুত সংকেত, কাঁচা পচা মাছের এক তীব্র গন্ধ যা বাতাসকে একেবারে ভারী করে তুলল। তারপর শান্ত জলে হঠাৎ অস্বাভাবিক ঢেউ। টর্চের আলোয় দেখা গেল জলের নিচ থেকে ধীরে ধীরে উঠে আসছে এক কালো ছায়া। আর তারপর সেই হাড় হিম করা শব্দ, চপ চপ চপ, যেন কেউ ভেজা পায়ে কাঁদার উপর দিয়ে হেঁটে আসছে। মাছ, আমার মাছ। একবার কল্পনা করার চেষ্টা করুন তো ওই ভয়ঙ্কর মুহূর্তটা। জলের নিচ থেকে ভেসে আসা এক অদ্ভুত বিকৃত গলায় উচ্চারিত হলো এই শব্দগুলো। নৌকার পাশে বসে থাকা সেই মূর্তিটার দিকে আলো ফেলতেই সৌম্যর হাত থেকে টর্চ ছিটকে পড়ে গেল। লোকটার চোখের মনি সম্পূর্ণ সাদা, চামড়া ফুলে নষ্ট হয়ে গেছে, আর ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আছে ধারালো দাঁত। আর ঠিক এখানেই সমস্ত যুক্তিবাদী তত্ত্ব তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল। সত্তাটি কোনো পা ছিল না, কোমরের নিচের অংশটা কেবলই ধোঁয়াটে কুয়াশা। সেটি কর্দমাক্ত মাটির উপরে একদম অনায়াসে ভেসে বেড়াচ্ছিল। চারপাশের বাতাস তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আর খালের জল অস্বাভাবিকভাবে কাঁপছে। খাঁটি অলৌকিক আতঙ্কের সামনে দাঁড়িয়ে সৌম্য অবশেষে বুঝতে পারল এটা কোনো মানুষের কারসাজি নয়। খিদে পেয়েছে। এই ফিসফিসানিটা একেবারে কানের কাছে শোনার পর আর এক মুহূর্ত দাঁড়ায়নি সৌম্য। চোখের সামনে পুরো জালটা জলের নিচে তলিয়ে যেতে দেখে সে প্রাণপণে ছুটতে শুরু করল। কুয়াশার মধ্যে রাস্তা হারিয়ে ফেলা এক বিভীষিকাময় দৌড়, আর ঠিক তার পিছন পিছন তাড়া করে আসছিল সেই ভেজা পায়ের শব্দ, চপ চপ চপ। ২ নম্বর সেকশন, হারিয়ে যাওয়া পিতলের লকেট। সাবটাইটেল, এক আবেগঘন মুহূর্ত। এই দমবন্ধ করা দৌড় আর চরম আতঙ্কের পর কাহিনীতে আসে এক অপ্রত্যাশিত মোড়। অন্ধকারের মধ্যে পালাতে গিয়ে সৌম্য ধাক্কা খায় একটা পুরনো ভাঙা নৌকায়। সেখানে পাওয়া একটা পুরনো থলেই ছিল রহস্যের চাবিকাঠি। ভেতরে ছিল একটি মরচে ধরা পিতলের লকেট, আর তাতে একজন জেলে ও তার ছোট ছেলের ছবি।
ঠিক এই সময়ে পিছন থেকে সেই মেছো ভূতের বিকট গর্জন শোনা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, হাতে লকেটটা দেখা মাত্রই সেই গর্জন বদলে যায় এক যন্ত্রণাকাতর আর্তনাদে। দানবীয় সত্তার খোলস ছেড়ে বেরিয়ে আসে এক সন্তানের পিতার হাহাকার। সৌম্য যখন সাহস করে হরিকৃষ্ণের হারিয়ে যাওয়া সেই লকেটটা তার দিকে এগিয়ে দিল, তখন এক অদ্ভুত স্তব্ধতা নেমে আসে চারপাশে। মেছোভূত লকেটটা হাতে নিতেই তার সাদা চোখ থেকে কালো জলে ফোঁটা গড়িয়ে পড়ে। খালের জলে ঢেউ থেমে যায়, বাতাস শান্ত হয়ে আসে। এক কুরন আওয়াজ করে ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যায় হরেকৃষ্ণ, রেখে যায় শুধু শেষ কথাগুলো, আমার মাছ, আমার পরিবার। ৩ নম্বর সেকশন, এক অসমাপ্ত আতঙ্ক। সাবটাইটেল, কুয়াশার প্রত্যাবর্তন। পরদিন সকালে গ্রামবাসীরা সৌম্যকে উদ্ধার করার পর মনে হয়েছিল হরেকৃষ্ণের অতৃপ্ত আত্মা হয়তো অবশেষে মুক্তি পেয়েছে। গ্রামে ওই মাছ চুরিও আশ্চর্যজনকভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু সব কি সত্যি শেষ হয়েছিল? কয়েক মাস কেটে যাওয়ার পর আরেকজন জেলে ঠিক একই দৃশ্য দেখার দাবি করে। রাতের নিস্তব্ধতায় খালের জলে বসে ভেজা ধুতি পরা সাদা চোখের সেই মূর্তি আবারও কাঁচা মাছ ছিঁড়ে খাচ্ছে, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই চীনা পচা মাছের গন্ধ। দেউলিয়া খালের আতঙ্ক আবার ফিরে এসেছে। আর এই প্রশ্নটাই আজ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। হরেকৃষ্ণ কি সত্যিই মুক্তি পেয়েছিল, নাকি মৃত্যুর ওপারে থাকা সেই অনন্ত ক্ষুধা আজও তাকে এই পৃথিবীতে আটকে রেখেছে? এই রহস্যের উত্তর হয়তো আজও সেই খালের গভীরেই লুকিয়ে আছে। এই চমৎকার কেস স্টাডিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক হাড় হিম করা অলৌকিক ঘটনা আর রহস্যের গভীরে ডুব দিতে হরর স্টোরি বাংলা চ্যানেলটি এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কুয়াশার অন্ধকারে সাবধানে চোখ রাখবেন। কে বলতে পারে পাশের জলাশয়টিতে কে অপেক্ষা করে আছে?